বিনা বাধায় আমাদের সহিহ আকীদার যে মানহাজ, যে সালাফি ইজম, তার অন্যতম নারায়ণগঞ্জের সুপ্রসিদ্ধ এই ঐতিহ্যবাহী মদনগঞ্জের বাইতুল ফালাহ জামে মসজিদে আমি সহ আমরা যারা খুতবার প্রারম্ভে মাওলার দরবারে নিজেকে উপস্থিত করাতে পেরেছি, অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান আদর্শের প্রতীক, যিনি তার নিজস্ব নিদর্শন তিনি করেছেন অনুসরণ অনুকরণ মিল্লাতে ইব্রাহিমের। তিনি ছিলেন একনিষ্ঠ খাঁটি বান্দা আল্লাহর। তিনি ছিলেন প্রকৃত মুসলিম, প্রচার করেছেন প্রকৃত ইসলাম। যার আদর্শ ব্যতীত, যার অনুসরণ ব্যতীত, যার চুলের কাটিং থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত অনুসরণ অনুকরণ ব্যতীত আমাদের নাজাত অনিশ্চিত। সে মহানবী মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুজতাবা রাসূলে হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক দুরূদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল কোরআনের পবিত্র কালামের সূরা আল মাইদা এর 51 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বারি তাআলা উক্ত আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার সৃষ্টি জগতের সবচাইতে সেরা জীব তথা মানুষ, তোমাদের মধ্য থেকে যারা আমাকে রব হিসাবে বিশ্বাস করো, যারা অন্তর থেকে একথা স্বীকৃতি দাও যে আমি আল্লাহ হচ্ছি একক এবং অদ্বিতীয়, আমি তোমাদেরকে কিছু কথা এখন বলতে চাই। আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটা বা বাক্যটাকে বুঝতে হবে। যারা কোরআন দেখে দেখে অন্তত পক্ষে পড়তে পারেন তারা জানেন যে পুরো কোরআনে জায়গায় জায়গায় বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে হু বিলিভ টু অলমাইটি আল্লাহ, যারা আল্লাহতে বিশ্বাস করেছে। যখন একজন ব্যক্তি বা পুরুষ, ধরুন আপনি একজন বাবা, আপনার 3 থেকে 4টি সন্তান রয়েছে, সবাই উপযুক্ত বয়সের, কারো 20, 22, 25, 30, এর নিচে কেউ না, সবাই শিক্ষিত, কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে পেলে। এখন আপনি আপনার গিন্নিকে নিয়ে অর্থাৎ বউকে নিয়ে যাচ্ছেন বিদেশে আপনার ট্রিটমেন্ট করানোর জন্য। এখন আপনার ব্যবসা আছে, দোকানপাট আছে, বাড়ি ঘরের ভাড়াও তুলতে হয়, মাস শেষ হলে বিদ্যুতের বিল বা গ্যাস বিলও দিতে হয়। এবার আপনি মাঝো ছেলেকে ডেকে বললেন, কয় নাম্বার? মেজো ছেলে, বুঝি তো আমরা। মেজো ছেলেকে ডেকে বললেন যে দেখো তোমার হাতে আমি এই এই জিনিসগুলা বুঝাইয়া দিয়া গেলাম, এমন কি তুমি তোমার ওই 3 ভাইয়েরও খেয়াল রেখো। কেন? সন্তান তো আপনার সবগুলো। মেজো ছেলেকে কেন বলে গেলেন? As a father, you know very well about your son. আপনি জানেন who have ability for doing this, কার যোগ্যতা রয়েছে এই কাজগুলো করার, এটা আপনি বাবা হিসাবে you know very well. আপনি ভালো করে জানেন যে এইটা এরে দিলে একটু মিস করব, গাফলতি আছে, আর যদি বড়টারে দেই তো ঘুম থেকে উঠে দুপুর 12টায় ওই খাইছে খাইছে, আর ছোটটারে দিলে ফজরের সময় উঠে সব ছেলে সমান হয় না। আপনি জানেন কোনটা কার জন্য প্রযোজ্য। নাও এবার আয়াতে চলে আসলাম, সূরা মায়দা আয়াত নাম্বার 51 এর শুরুটা করতে গিয়ে এতগুলো কথা বললাম। শুধু আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার ওই সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বলছি যারা আমাদের অন্তর থেকে বিশ্বাস করে। তাহলে বোঝা যাচ্ছে তিনি এখন কিছু বলবেন আমাদেরকে, এখনো বলেননি, বলার আগে ডাক দিয়েছেন। এখন যারা কোরআন পড়ে কতবার বলেছে, বাইতুল ফালার মেম্বারে বলেছে, আমরা খালি কোরআন হাদিস পড়ে দৌড় দেই। দৌড় দিলে হবে না, আয়াতগুলো পড়ে পড়ে একটু থামতে হবে, বুঝতে হবে কি বলতে চাচ্ছেন আপনার আল্লাহ তাআলা, কি বোঝাতে চাচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতটা কথাগুলোর গুরুত্ব
যার কারণে তিনি সাত আসমান থেকে ওহী হিসাবে ডাক দিলেন তার বান্দাদেরকে। আল কোরআনে কারীমে বহু জায়গায় বলা হয়েছে কুল, রাসূল তুমি বলো, রাসূল তুমি বলো। দ্যাট মিন্স রাসূল হচ্ছেন মিডিয়া, am I right? রাসূল কি মিডিয়া, মানে মাধ্যম, রাসূলকে বলতে বলেছেন। কিন্তু এইখানে আপনার আল্লাহ সূরা আল মাইদার 51 যে কথাটা বলবেন, তিনি রাসূলকে মাধ্যম থেকে দূরে করে সরাসরি তার ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়েছেন। কোরআন কিন্তু তো সহজ না, যে কাউরে উঠে নিয়ে এসে মেম্বারটা দিয়েন না। কিন্তু আমি জানি আমার এই কথাটা সহ্য হবে না অনেকের, ভাবছিলাম বলবো না, ভেবে আসছিলাম বাসাতে, কিন্তু বলে দিলাম আবেগ নিয়ে। এই যে আপনারা মিডিয়ায় দেখেই আজকে নামটা নিলাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মহত্যা করতে চেয়েছিলেন, কেউ চিল্লাচিল্লি করবেন না। এই যে এইরকম কথা কেন বের হয় জানেন? যত বড় ফেমাস হোক, একাডেমিক শিক্ষা না থাকার কারণে। আমি যারা কর্তৃপক্ষ আছেন, আমি জানি আমার এই বক্তব্যের কারণে হয়তো আমাকে আর ডাকবেন না, আমি হাত পা জোর করে বলে যাচ্ছি, আজকের পরের থেকে যারা একেবারে মাদ্রাসার শিক্ষা না করে হুটহাট করে আলেম হয়েছে আপনাদের দৃষ্টিতে, তাদের দ্বারা কোনোদিনও সঠিক ইসলাম পাবেন না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই বক্তব্য আমার একা নয়, সকল সালাফিদের একই অভিমত, সকল সালাফিদের। কারণ তারা যতই হোক, ডাক্তারি না করে যেমন ডাক্তার হওয়া যায় না, অনুরূপ ভাবে সে যত বড়ই বিদ্যাপীঠ থেকে পড়ুক না কেন, আমাদের দ্বারাই তো কত ভুল হয়ে যায়। একাডেমিক শিক্ষা পড়তে গেলে বলবেন এরকম কথা বললেন, বক্তব্য একটাই, সে দিন জানবে, বুঝবে, জনসম্মুখে প্রচার করবে না। যারা সাধারণ মানুষ, কারণ তারা প্রচার করতে গেলেই কোনো না কোনো ভুল হয়ে যায়, যে ভুলের খেসারত পুরো জাতিকে দিতে হয়। আমি এটা আবদার করলাম, আমার কথা তো আর ফরজ না যে রাখতেই হবে, এটা আপনাদের বিষয়। তবে নেক্সটে আমি অনুরোধ করব মিডিয়ার মাধ্যমে পুরো বাংলাদেশের যারা সহি আকীদার রয়েছেন, আপনাদের এইগুলো বুঝতে হবে। এই সমস্ত গর্তে পড়ার জন্য আপনারা নিজেরাই দায়ী। কারণ এমন ব্যক্তি খুঁজবেন যে ফেমাস, তো ফেমাস ব্যক্তিরা তো জাহান্নামেও যাবে। যারা বিদাতীয় অনুসরণ করে, যারা অমুসলিম, তারাও তো ফেমাস। আজকের গুগলের সবচাইতে বেশি সার্চ কি ছিল? প্রতিবেদনে বলা হয়েছে গুগলে সবচাইতে বেশি সার্চ করেছেন 5টি যে বিষয়, 1 2 3 4 5, সবগুলো হচ্ছে খেলা সংশ্লিষ্ট বিষয়। খেলা, তার মানে বোঝা যাচ্ছে মানুষের রুচি এখন আর দিন ধর্ম এমনকি করোনা ভাইরাস যে মরণ, এদিকেও নাই। তো ওইখানে বলা হয়েছে ভারত নিউজিল্যান্ড যে ম্যাচগুলো ইত্যাদিতে আইপিএল গুলো হয়েছে, এগুলোর সার্চ বেশি পড়েছে। আমি ওইদিকে গেলাম না, শুধু একটু বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো গভীরভাবে বুঝতে হলে অবশ্যই তার একাডেমিক শিক্ষা প্রয়োজন, যদি সে প্রচারক হয়। আজই সে এমনি দাওয়াত তাবলীগ করে, সেটা সে করতে পারে, কিন্তু জাতীয়ভাবে যখন সে বক্তব্য দিতে যাবে, তখন এই রকম ঝামেলা একবার না দুবার না বারবার করতে হবে। এটা একটু দেখেন তো ঠিক হয় কিনা, এটা বারবার উঠে নেমে যাচ্ছে। হ্যাঁ, এভাবে। আচ্ছা, শুকরান। তো আমরা বলছিলাম একটি কথার গুরুত্ব, একটি কথার গুরুত্ব বুঝতে গেলে আগে তার কথার মর্ম বুঝতে হয়। আল্লাহ বাড়ি তাআলা এখন অনুবাদই ঢুকি নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস করো, তার মানে যারা বিশ্বাস করে তারা মুসলমান। তাহলে কথাগুলো কাদের জন্য? মুসলমানদের। এবার আলাদা হলো, আলাদা হয়ে গেল হিন্দুবাদ, তাই না, বৌদ্ধবাদ, খ্রিস্টানবাদ, নাস্তিকবাদ, সবাই কিন্তু আল্লাহর বান্দা। এই মুমিনরা বলেছে সবাই আল্লাহর বান্দা, এটা বাদ হয়ে গেল। শুধু বাকি রইল কারা? যারা আল্লাহতে বিশ্বাস করে। এবার রব্বুল আলামিন তাদেরকে আদেশ দিচ্ছেন, ফরমান দিচ্ছেন, ডিক্রি দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, যদি আমাকে বিশ্বাস করেই থাকো বলে দাবি করো, সর্বাবস্থাতেই তোমরা ওই পশ্চিমা বিশ্বের ইহুদি এবং নাসারাদের অনুসরণ করো না। ইহুদি কারা, নাসারা কারা, তা আমাদের বেশ জানা আছে। নাসারা নিয়ে গত পর্বে বিস্তারিত আলোচনা হয়ে গিয়েছে, আপনারা দেখে নেবেন মেরি ক্রিসমাস ডে উপলক্ষে। আজকে আমরা ইহুদিদের নিয়ে ধরব এবং আমরা জানবো এবং বুঝবো। সারা পৃথিবীতে মাত্র 1.5 কোটি ইহুদি। কত? 1.5 কোটি, 150 কোটি বলি নাই, কিন্তু এই 1.5 কোটি ইহুদি মিলে আজকের পুরো পৃথিবীটাকে তারা পর্দার অন্তরাল থেকে পরিচালনা করছে। আমরা তাদের আজকে কিছু সংক্ষিপ্ত পরিচয় জানবো, এর সাথে আমরা চেষ্টা করব কিছু যুগোপযোগী 2-1টি উপদেশ যুবকদের জন্য, আপনাদের জন্য তুলে ধরার জন্য। লা তাত্তাখিযুল ইয়াহুদ, তোমরা ইহুদি নাদের অনুসরণ করো না, নাসারাদের অনুসরণ করো না। প্রশ্ন আসতে পারে কেন? এই কেনর জবাব দিচ্ছেন আল্লাহ তাআলা। এর প্রথম কারণ হচ্ছে, অনেকগুলো কারণ বলবো কোরআন থেকে।
এর প্রথম কারণ হচ্ছে বাউহুম আউলিয়া ও বাউ, আল্লাহ তাদের ব্যক্তিগত পরিচয় তুলে ধরেছেন যেটা আমরা জানি না। সেটা হলো তারা দুনিয়ার যে প্রান্তে থাকুক, একজন ইহুদি বাংলাদেশে আছে এবং আরেকজন বসে আছে হোয়াইট হাউসে। একজন ইহুদি কোথায় আছে? বাংলাদেশের এই নারায়ণগঞ্জের ফরাদিকান্দা বা মদনগঞ্জে। আর একজন ইহুদি কোথায় আছে? ওই হোয়াইট হাউসে। আল্লাহ তাআলা বলেছেন এরা যেখানে যে প্রান্তেই থাকুক একে অপরের বন্ধু। এদের মধ্যে একটা সূক্ষ্মতা রয়েছে, মিত্রতা রয়েছে, আত্মিক মিল রয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে আমাদের ঘর, দেশ, বিদেশ তো দূরের কথা, বাড়ির সাথে বাড়ির দুই মুসলিম প্রতিবেশী, তাদের মধ্যে আত্মিক সম্পর্ক নেই। বাড়িতে মারামারি হচ্ছে, কথার কথা, বাড়িতে কাটাকাটি হচ্ছে, বলে যে একটু দেখা আছে কি হয়েছে, বউকারে রাখো, অন্যের ঝামেলা তোমার দেওয়ার দরকার নেই, তুমি কি লেগে যাবে মাথা ব্যথা বলে, বা পুলিশ তুলে ছাড়বো, তোমাদের জিজ্ঞেস করবো। এই যে আমাদের অবস্থা, তার মানে এখানে ঈমান নেই, আমাদের মাঝে এই টান নেই, এই সভ্যতা। অথচ পুরো পৃথিবীর সমস্ত মুসলিম মিলে একটাই হওয়ার কথা ছিল, এটাই ছিল ইসলাম। বাবুহুম আউলিয়া ও বাউ, আল্লাহ তাআলা বলেছেন তারা একে অপরের বন্ধু। ভয়ঙ্কর কথা হচ্ছে, এবার ইমানদারদেরকে সাবধান করে দিয়ে বলেছেন যে কোন অবস্থাতে মুসলমানরা যদি ইহুদিদের বা নাসারাদের অনুকরণ করে, আমি আল্লাহর দৃষ্টিতে ওই মুসলমানরাও ইহুদিদের অন্তর্ভুক্ত। তারাও তাদের মধ্যকার অন্তর্ভুক্ত হয়ে যাবে। কেন এত বিদ্বেষ? আল্লাহ তাআলা তাদের সাথে সম্পর্ক তো দূরের কথা, বন্ধুত্ব রাখতে নিষেধ করলেন। এর অন্যতম কারণ হলো সূরা তাওবার 23 নম্বর আয়াতে আল্লাহ বাড়ি তাআলা তাদের একটা আচরণ তুলে ধরেছেন। ঘটনাটা তখন যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিলেন, বললেন আমি মুহাম্মদকে তোমরা বিশ্বাস করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা দাবি করে বসলো ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। আপনারা পয়েন্টে পয়েন্টে মনে রাখবেন, অন্যতম কারণ ছিল যে তারা বলেছিল উযাইর নামক একজন নবী, যিনি আমাদের নবী ধর্ম বিশ্বাস অনুযায়ী, এই উযাইর নবী, তারা বলতো উযাইর ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র। আমরা জানি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জানি তোমরা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, তিনিও কারো হতে জন্ম নেননি, তাহলে তার সন্তান আসলো কি করে? তাহলে এত বড় জঘন্য অপবাদ, এত বড় জঘন্য আল্লাহ সম্পর্কে ভেজাল আকীদা, এটা ছিল কাদের? ইহুদিদের। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, তারা বলতো যে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র বা সন্তান। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথাগুলো বরাবরের মতোই ডিনাই করেছেন, অপছন্দ করেছেন। কোরআনে বহু কথা, বহু কিছু বলেছেন। আমরা ওই দিকে যাব না, আমরা তাদের চরিত্র ফুটিয়ে তুলতে চাই এই কালামের আলোকে। তাদের অন্যতম যে স্বভাব ছিল তা হচ্ছে তারা ইহুদিরা এবং নাসারারা, তারা সর্বাবস্থাতেই এই যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে বারবার দাওয়াত দিতেন ইসলামের পথে আসো, সুন্নাহর পথে আসো, তারা আসলো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো ইহুদিদেরও রাসূল, তিনি কিন্তু ইহুদিদেরও রাসূল, তারা মানেননি, কিন্তু তিনি নাসারাদেরও রাসূল। তো স্বাভাবিকভাবেই একজন নেতা যেমন তার কর্মীদের জন্য সবসময় চিন্তিত থাকে। ভোট চলছে না সব জায়গায়, পুলিশ যদি কাউরে ধরে ধরে নিয়ে যায়, দেখবেন ফোন দেয় যিনি দাঁড়িয়েছেন নির্বাচনে, তিনি বলেন আমার লোক বাটা ছাইরা দেয়, এমনকি রাতভর থানায় গিয়েও বসে থাকেন, না ছাড়তে হবে কিন্তু। তো এই যে নেতা তার কর্মীর জন্য টান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন নেতা যিনি তাকে নেতা হিসাবে মানেননি, তার জন্য তার টান ছিল। কেমন টান? আল্লাহ তাআলা কুরআনে তুলে ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত, ব্যথিত, তার চিন্তা হচ্ছে আমার এইরা তো মুসলমান হয়ে গেছে, এরা তো মুসলমান হয়েই গেছে, এদের নিয়ে চিন্তা নাই। যারা ইহুদি, যারা নাসারা, তাদের জন্য চিন্তিত ছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, সূরা আল-মাইদা 64 নম্বর আয়াত, লা ইয়াহজুন কাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, যারা দৌড়ে গিয়ে কুফরের মধ্যে ধাবিত হয়। আপনি বারবার নিষেধ করার পরেও যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, লা ইয়াহজুন কাল্লাযীনা, এটা সূরা আল-মাইদা 41 নম্বর আয়াত, ইউসারিউনা ফিল কুফর,
আপনি কোনোদিনও তাদের জন্য চিন্তিত হবেন না, দরকার নাই। ও গেছে যাক, ও মরছে মরুক, আপনার এই দিনে চিন্তা করা দরকার নেই। আপনার কাজ খালি পৌঁছে দেন, শুধু পৌঁছে দেন আপনি। লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম। তাদের অন্যতম আচরণ ছিল তারা মুখে বলতো আমরা ঈমান এনেছি, ওয়ালাম তুমিন কুলুবুহুম, অথচ অন্তর থেকে তারা আল্লাহকে বিশ্বাস করেনি। ওমিনাল্লাযীনা হাদু, ওই ইহুদীদের চরিত্র 1450 বছর আগে তাদের চরিত্র, সাম্মাউনা লিল কাযিবি, তারা মিথ্যা শুনতো এবং মিথ্যা প্রচার করত, এমনকি তারা সত্যকে এক জায়গা থেকে আরেক জায়গায় বিকৃতি করত। আমাদের এখানে আছে না অনেক আলেম ওলামা আছে এমন 3 দিনের 40 আর খাবার পর্যন্ত কোরআন দিয়ে দলিল দেয়। আমার পাল্লায় পড়ছে এগুলি, কি দিয়ে দলিল দেয়? কোরআন দিয়ে। কোরআনে আছে যারা মিসকিনদের খাওয়াইবো না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এই আয়াত দিয়ে বলে এই এতিমদের খাওয়ানো, খতম পড়ানো জায়েজ। আপনি পারবেন? আপনি বুঝেন এই যুগের ঈমান কি? এই যুগে যে দাজ্জাল সেও কোরআন দিয়ে প্রমাণ করে। সুতরাং ওইটা ওই সাদা মাটা দিন না যে দাঁড়ালো, এই যে আমি যে দাঁড়িয়ে কথা বলছি আমার কথাগুলিকেও যাচাই করতে হবে। চমক চাকচিক্য যতটাই থাকুক উপলব্ধি করতে হবে। একাডেমিক আপনার গ্রামারে যাওয়ার দরকার নাই তো, আপনার একটা বোধ আছে, একটা বোধ শক্তি রয়েছে, যেগুলো সাদামাটা সিস্টেম আমি লক্ষ্য করে দেখেছি। আপনারা শুনলে অবাক হবেন, ভবিষ্যতে আবার আসলে বলবো। বারবার দেখতেছি যুব সমাজ এবং খুব ভালো ভালো সহিয়াকিদার ভাইরা আমার অজান্তে তারা আহলে কোরআন হয়ে যাচ্ছে। আমাকে তারা প্রশ্ন করে ওই হাদিস নিয়ে, ওই যে কি জানি বলে, আমি তোমাদের তারা তুফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসুকুম বিওয়াকাশায়, আপনি একটু দেখবেন এই হাদিসের মধ্যে কিতাব আল্লাহ ওয়া সুন্নতি নাই। কয় কি হাদিসের উপর মাস্টার্স করলাম আমি এখনো দেখলাম না, নাও দেখতে পারি, সবই তা না। পরে আমি তাকে অনেক বুঝালাম, আপনি একটু দেখবেন। তা আমি যখন যাবো আবার নেক্সট তার কাছে দলিল নিয়ে যাব। এরা আপনাদের মতো কেউ রাগ করেন না, 9 10 পড়া মানুষ, জীবনে কখনো ইয়া করেনি, অত মাদ্রাসায়ও যায়নি, আল্লাহর দ্বীন পালন করে, আলেমদের ভালোবাসে, 5 ওয়াক্ত সালাত পড়ে। এই জন্য আমি বলছি কোন অবস্থাতেই মোবাইলে যা তা দেখা যাবে না। এজন্য একটু আগে ইঙ্গিত দিয়েছিলাম যে কাউকে এই খুতবার মেম্বার দেওয়া যাবে না, নাহলে ধ্বংস অনিবার্য। ঈমান কোন ভাগ দিয়ে হারিয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। সুতরাং এই যে আহলে কোরআনরা, তারা কি ঘরে এনে টাকা দিয়ে বানায় নাকি? তারা তাদের মত প্রচার করে যাচ্ছে। কিন্তু আমাদের মুসলিম যুব সমাজেরা চাকচিক্য কথা শুনে আজকে সজল রোশনের কথা কে না জানে। তো যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, কেন বললাম এই সব কথা? তারা আল্লাহর কথাকে কি করত? বিকৃতি করত, এক জায়গাতে আরেক জায়গায় ফিট করত। এটা গেল তাদের অন্যতম আরেকটি চরিত্র। আবার যাই পয়েন্ট নাম্বার 3, তাদের অন্যতম আরেকটা চরিত্র হলো সূরা আল মাইদার 64 নম্বর আয়াত। তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে অভিযোগ দিল। নাউযুবিল্লাহ। কোন সময় জানেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা, আপনারা জানেন, হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। সেখানে যাওয়ার পর পুরো দেশ, পুরো শাসনভার কার উপর ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছিল। তো তখন যারা ওইখানে কিছু গুটি কয়েকজন ইহুদি ছিল, তাদের যে ব্যবসায়িক যে নীতি, অর্থাৎ অতিরিক্ত সুদ গ্রহণ করা, এরপরে অতিমাত্রায় মানুষকে ঠকানো, অন্য রকমের যে ব্যবসায়িক কারবার ছিল, ইসলাম আসার কারণে মদিনায় তাদের এগুলো বন্ধ হয়ে গেল। এটা হলো 1 নম্বর পয়েন্ট, শানে নজরুল। আবার কেউ কেউ বলেছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে মুমিনদের বলেছেন ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। আপনারা আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহকে ঋণ দাও, আল্লাহকে ঋণ দাও। আল্লাহকে ঋণ দাও এর অর্থ হচ্ছে তুমি মুসলমান হয়ে অপর মুসলিমদেরকে সাহায্য করো। সুবহানাল্লাহ। এই দুইটা কারণে তারা ইহুদিরা বলল আল্লাহ যেহেতু মানুষের কাছ থেকে ঋণ চায়, অথবা মুহাম্মদ আসার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অর্থনীতিতে ভাটা পড়ে গেছে, এবার তারা বলতে শুরু করলো ওয়াকালাতিল ইয়াহুদ। আল্লাহ তাআলা নাম ধরে বললেন, ইহুদিরা বলল ইয়াদুল্লাহি মাগলুলা, আমি আল্লাহর হাত নাকি কৃপণ। আল্লাহকে তারা কি বলেছিল? কৃপণ বলেছিল। ওয়াকালাতিল ইয়াহুদ, এটা তাদের অতীতগত, বংশগত, হাজারো বছরের ঐতিহ্য এবং চরিত্র। তারা আল্লাহকে পর্যন্ত ছাড় দেয়নি, রাসূল তো অনেক পরের কথা। ওয়াকালাতিল ইয়াহুদ, এই ইহুদিরা বলল ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহ রাব্বুল আলামিনের হাত হচ্ছে রুদ্ধ।
পেঁচিয়ে রেখেছেন, তিনি কেন দেন না? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, গুল্লাত আইদিহিম, তোদের হাত হচ্ছে রুদ্ধ, ওয়ালউনু বিমা ক্বালু, তোদের এই সমস্ত কথার কারণে আমি আল্লাহ তাআলা তোদেরকে লানত করলাম। মগজে এটা নেন, ইহুদি জাতি একটি অভিশপ্ত জাতি, ইহুদি জাতি একটি অভিশপ্ত জাতি, ইহুদি জাতি একটি অভিশপ্ত জাতি। আল কুরআনুল কারীমে সূরা আল মাইদার 78 নম্বর আয়াতে আল্লাহ বারি তাআলা বলেছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, এরা এতটা অভিশপ্ত যে তোমার উম্মতকে জানিয়ে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো তাকে লানত দিয়েছি এর আগেও দাউদ আলাইহিস সালাম দ্বারা এবং ঈসা আলাইহিস সালাম দ্বারা, আমি এদেরকে আগেও লানত করেছিলাম। আরো আগে কথা না, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আগে না, ঈসা আলাইহিস সালাম তারও কত পূর্বে দাউদ আলাইহিস সালাম। মুফাসসিরিন ইকরাম উল্লেখ করেন, দাউদের মুখ দিয়ে লানত এর অর্থ হচ্ছে দাউদ আলাইহিস সালামের উপর যে জাবুর কি গ্রন্থ নাযিল হয়েছিল সেটার মধ্যে ইহুদিদেরকে লানত দেওয়া হচ্ছে। এবং এর পরবর্তী যে লিসানি দাও ঈসা আলাইহিস সালাম যে তাদেরকে লানত বা অভিসম্পাদ করেছিলেন, সেটা কোথায় ছিল? ইনজিলে এটা উল্লেখ ছিল। কারণ একটাই, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, এটা এজন্য যে তারা অত্যন্ত সীমা লঙ্ঘন করত। কেমন সীমা লঙ্ঘন? আসবো আরেকটি হাদিস নিয়ে আসবো। সহিহ বুখারীতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বলেন, ক্বালা ফি মারাদিহি আল্লাযী মাতা ফীহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু রোগে একেবারেই আচ্ছাদিত, তিনি অন্যান্য হাদিসে আছে তার কঠিন জ্বর, একটু পর পর তিনি বেহুশ হয়ে যান, আবার তিনি বেহুশ থেকে তার হুঁশ ফিরে তিনি চাদর সরান, আর ওই মুহূর্তে বলছেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ তাআলা ইহুদি এবং নাসারাদেরকে ধ্বংস করে দিন। কেন? ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসজিদান, তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ হিসাবে বানিয়েছে। এই একটা বুখারীর হাদিস যথেষ্ট সারা বাংলাদেশ থেকে মাদার প্রথা দূরে সরিয়ে দেওয়ার জন্য। আবার দলিল খুঁজে পান না, না এইটুকু লাভ হবে না, এইটুকু লাভ হবে না। ওরা কোরআন দিয়ে বুঝায়, হাদিস দিয়ে বুঝায়, আমাদের কাজ বলে দিতে হবে। অপেক্ষা করুন, সত্য উন্মোচিত হবে। তাদেরকে লানত করা হয়েছে জাবুরে, মনে থাকবে তো এই কথাগুলো, জাবুরে, ইনজিলে, কুরআনে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকে জবানে। আজকে 1 কোটি বা 1.5 কোটির কাছাকাছি যে ইহুদি আছে, যে শুরুতেই বলেছিলাম বড় বড় ব্র্যান্ড থেকে শুরু করে নামি দামি প্লেয়ার, গানের সিঙ্গার, বড় বড় বিজনেসম্যান এবং ইন্ডাস্ট্রির যে প্রতিষ্ঠানগুলোর মালিকগুলো, তারা তাদের সাথে যোগাযোগ রয়েছে। অনেক এরকমও শোনা যায় যে সঙ্গীতগুলো নতুনভাবে প্রচার হয়, যেগুলোতে তারা তাদের সিম্বল, তাদের প্রতীক বা তাদের সবকিছু আমাদের মাঝে তুলে ধরে। কালকে একটি বেসরকারি মাদ্রাসার দাখিল পাশ করার কারণে ফলাফল ভালো ছিল, মানে সবচেয়ে ভালো ছিল, নামটা বলতে পারবো না। ওই মাদ্রাসার একটা স্ট্যাটাস দেখলাম, সেখানে লেখা ছিল যে 97 বা 98% ছাত্র এ প্লাস পাওয়ার তাৎক্ষণিক শিক্ষকদের অভিনন্দন বা প্রতীক এরকম একটা। ওইখানে আমি দেখলাম হালকা দাড়ি টুপি, যেহেতু এসএসসির ছাত্র, দাখিলের ছাত্র, সবাই মিলে একসাথে বসে আছে, দাঁড়িয়ে আছে, প্রিন্সিপাল মহোদয় আছেন, সবার ইশারা কিরকম। আমি মনে মনে ভাবলাম, কেউ রাগ করেন না, অনেক বড় জ্ঞানী না আমি, এরা কতটা জাহিল এবং রাষ্ট্রকে তারা কি দিবে, তারা একবার এটাও চিন্তা করলো না যে এই জিনিসগুলো কোত্থেকে আসলো। এরাই হবে মাওলা না, এরাই হবে কি মাওলা না, এরাই হবে মাওলা না, এরা মাওলানা না, এদের কাছ থেকে পাবেন না। এরা ওই সমস্ত ইসলাম প্রচার করবে যেগুলো তাদের দলের সাথে যায়, তাদের রাজনৈতিক যে লাভবান হওয়ার সেই দিকেই তাদেরকে দীক্ষিত করবে। কারণ ওরা গা ভাসিয়ে দিয়েছে, যে কারণে সম্প্রতি কেউ উচ্চারণ করবেন না। ওই ইন্ডিয়াতে একটি খাবারের কাঁচা পণ্য নিয়ে যে ভাইরাল হলো সব দিকে, ওইটাকে নিয়ে তারা একটা গজল বানিয়েছে কলরবে।
আমি তাৎক্ষণিক বলেছি আমাদের আহলে হাদিসদের সাথে ওদের মিল নাই, এজন্য আমরা এটাকে জায়েজই মনে করি না। না জায়েজ জিনিসকে নিয়ে জায়েজ জিনিস করার বিধান ইসলামে নেই। জানি না কেউ বুঝতে পারতেছেন কিনা। ডাইরেক্ট বলি, অশ্লীল লাগবে শুনতে, আমি সাহিত্য বলবো না। গু গু যদি আপনি একটা মুসলিমি মাখিয়ে খান, ওটা কি ঠিক হয়ে যাবে? তো এই যে নোংরা জিনিসটাকে তারা কলরবের শিল্পীরা নামাজ নামাজ বলে গজল বানাইলো, তার মানে বোঝা যাচ্ছে এদের একটার কাছেও সহি ইসলাম সহি দ্বীন পৌঁছায় নাই। সহি ইসলাম সহি দ্বীন এত সহজ না। সহি ইসলাম সহি দ্বীন সহি মানহাজ একমাত্র সালাফিদের কাছেই আছে। যে কারণে আমরা পারি না যুগের সাথে তাল মিলিয়ে চলতে। আমারও মন চাইছিল যে একটা বক্তব্য বলেছি, তারপর আমি শব্দটা উচ্চারণ করবো, এটা আমার সাথে যায় না, এটা আমার মানহাজে যায় না, এটা আমার পূর্বসূরীরা করেননি। কিন্তু ওরা এগুলো দেখবে না, ওদের শুধুমাত্র ভাইরালিজম থাকবে, আমাদেরকে ভাইরাল হতে হবে। আপনারা এদের কাছ থেকে দিন পাবেন, এরাই তো পরে উগ্রবাদ হয়ে যায়, মারমুখী হয়ে যায় যদি আমরা তাদের মতো নামাজ না পড়ি। আমাকে এক মুফতি সাহেব বলেছে যে নামাজের মত পিছনে ইমামের পিছনে সূরা ফাতিহার পর জোরে আমিন বলা, এটা হলো মসজিদে ফিতনা সৃষ্টি করা। আমি তাক লাগিয়ে গেলাম, মুফতি হয়ে সে ফিতনার সংজ্ঞাই চিনল না। তো আপনি এদেরকে যাচ্ছেন দিন শিখাতে। আমি কেন এগুলো নিয়ে বললাম, আপনারা 5-6 বার আনছেন আমাকে, আমি কিন্তু দেখছেন আমি এইসব বিষয় থেকে দূরে রাখিনি দেখে আমি এর গভীরতা বুঝি। বন্ধুরা আমার, আজকে শুধু জানিয়ে দিয়ে গেলাম যে জামিল হোসেন এগুলো জানে এবং ভালো জানে, কিন্তু আমি জানি এগুলোর ফায়দা নাই, ওরা কখনো শুনবে না। আজ পর্যন্ত কোন মসজিদ থেকে ফজরের নামাজের পরে সূরা হাসরের 3 আয়াত উঠাইতে পারছেন? কথা বলেন। আরে ওই কথা না, আপনাদের বলতে বলিনি, আবার আপনারা কথা বলেন যে আমরা এই করেছি। চুপচাপ থাকেন, শুধুমাত্র সঠিক মানহাজ প্রচার করুন। এত বেশি তাদেরকে শেখানোর দরকার নেই, তারা শুনবে না। একদিবার বক্তব্য দেন, দিয়ে দিন নিয়ে কোরআন নিয়ে রাষ্ট্রে কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে, আল্লাহর আইন কিভাবে আসবে, কিভাবে দিনে দুপুরে ওই স্বামীর কাছ থেকে তার স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে দুইবার হোটেলে একবার রেপ করলো, আরেকবার স্পোর্টের মধ্যে রেপ করলো। একটা মৌলবি মাওলানা অনলাইনে বলে না যে রাষ্ট্রের মধ্যে আল্লাহর আইন রজবের বাস্তবায়ন করা হোক। জোরে আমিনের ফতোয়া কিন্তু খুব সহজ বিষয়, খুব সহজ বিষয়। যে কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের অন্যতম আরো চরিত্র চিনিয়ে দিলেন। এটা মুসলমানরা জেনে রাখুন, এটা যুবকরা জেনে রাখুন, আমাদের হতাশ হবার কিছু নাই। সূরা হাসরের মধ্যে 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইহুদিরা হলো এমন, শুনে রাখুন, আগামীর জন্য আমি মরেও যেতে পারি। লা ইউকাতিলুনাকুম জামিআন, এই বিশ্বের সবগুলো ইহুদি এরা কোনোদিনও মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করতে পারবে না, করবেও না। কেন? আচ্ছা আরো আছে, সামনে কোনো সময় আবার আলহামদুলিল্লাহ মনে রাখবে। লা ইউকাতিলুনাকুম, তারা জিহাদ করবে না জামিআন, একসাথে হয়ে। কেন? ইল্লা ফি কুরান মুহাসসানাতিন, তারা যখন পাবে মুসলমানদের শত্রুকে, দেখি তো মুসলমানদের শত্রুকে, তাদের সাথে গিয়ে গোপনে আতাত করবে, এটা তাদের চরিত্র। আওমি ওয়ারাই জুদুর, অথবা পিঠ পিছন থেকে তারা কি করবে? হামলা করবে। দেওয়ালের জুদুর মানে হচ্ছে দেওয়াল, এই দেওয়ালগুলো যে রয়েছে দেওয়ালের পেছনে তারা আক্রমণ করবে। বাসুহুম বাইনাহুম শাদীদ, তাদের নিজেদের মাঝে নিজেদেরই ভয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহসাবুহুম জামিআন, রাসূল আপনি পুরো ইহুদিদেরকে কখনো ঐক্যবদ্ধ মনে করবেন না। ওয়াকুলুহুম শাত্তা, তাদের অন্তরের মধ্যে সংকীর্ণতা এবং ভয় রয়েছে। আল্লাহ মেসেজ দিয়ে দিচ্ছেন, কত সুন্দর কথা না? যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়াকিলুন, আল্লাহ বলছেন এটা এজন্য যে এরা সবগুলো ইহুদিরা একটা নির্বোধ জাতি, একটা ব্যাকুল জাতি। এখন প্রশ্ন, 5 মিনিট আগে যে আপনি বললেন তারা ইন্ডাস্ট্রি চালায়, তারা জগৎ চালায়, ওই আক্কেল তো আক্কেল নয়। আক্কেল হচ্ছে, বিবেক হচ্ছে কোরআনের পথে আসা। যে ব্যক্তি তার মাবুদকে চিনতে পারে না, তার চেয়ে বড় ব্যাকুল আর কি হতে পারে? এখন আপনার দৃষ্টিতে পকেটে দামি কলম এবং শুট বুট এবং ইত্যাদি যখন সানগ্লাস থাকে, সেই লোকটা যখন একটা র্যান্ডো বা পাজেরো গাড়ি থেকে যখন বের হয়, কিংবা তার গাড়িতে যখন রাষ্ট্রীয় ফ্ল্যাগ থাকে, অথবা তার কলমের খোঁচায় যখন কারো মৃত্যু বা হায়াত নির্বাচন হয়, আপনি মনে করেন এটাই হচ্ছে সফলতা? এটা তো নয়। যে ব্যক্তি তার রবকে খুঁজে পেল না, তার চেয়ে বড় ব্যর্থ আর এই পৃথিবীতে কেউ নাই। মনে রাখতে হবে একটি শব্দ, ইহুদি জাতি এক অভিশপ্ত জাতি। তারা পূর্বে সব সময় ধর্ম নিয়ে, দিন নিয়ে অত্যন্ত বাড়াবাড়ি করেছে।
ঘটনাটি মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইজন ইহুদি আসলো বিচার নিয়ে। ব্যভিচারের শাস্তি, আমরা ব্যভিচার বুঝি তো না, জিনা ব্যভিচার। জিনা ব্যভিচারের শাস্তি আপনারা জানেন, তাদেরকে কি করতে হবে? পাথর মেরে মেরে ফেলতে হবে। তো ইসলামিক রাষ্ট্র অনুযায়ী, নিয়ম অনুযায়ী যাদের যে ধর্ম, সেই ধর্ম অনুযায়ী বিচার করতে হয়। এক্ষেত্রে বাংলাদেশ সরকার যে মুসলিম আইন রেখেছে, পারিবারিক, দেখছেন আপনারা জানেন তো, আমাদের সম্পত্তি বন্টন হয় কিসে? বাংলাদেশ মুসলিম আইনের অ্যাক্টে। কিন্তু হিন্দুদের জন্য আমরা যখন আইন পড়েছি 2016-17-তে, তখন আমাদের এগুলো পড়ানো হয়েছে। আলাদা হিন্দুদের আইন ছিল সম্পত্তি বন্টনের। তো এইটা জায়েজ, কেউ কিন্তু না জেনে আবার সমালোচনা করেন, এই দৌড় করে আইন চাপিয়ে দেওয়া যাবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমরা তোমাদের তাওরাত অনুযায়ী কি করব? সিদ্ধান্ত দেব। তখন সাহাবী সামনে দাঁড়িয়ে আছেন, বললেন যে তাহলে তোমরা তোমাদের তাওরাত নিয়ে আসো। নিয়ে আসলো, হাত দিয়ে তাকান। তাওরাত নিয়ে আসার পরে এভাবে করে হাত রেখে উপরের অংশটা পড়তেছে, উপরে পড়ে নিচে পড়ে, ঠিক আছে, ওই জায়গাটা পড়ে না। এবার সাহাবী যিনি দাঁড়িয়ে আছেন, তিনি তার হাতটা সরালেন, দেখলেন ওইখানে লেখা ছিল তাদের ধর্মগ্রন্থের মধ্যেও জিনার শাস্তি পাথর মেরে হত্যা করা। দেখছেন কত খারাপ? রাসূলের সামনে দাঁড়ায় আছে, নিজের ধর্মগ্রন্থ হাতে ছুঁয়া, তারপরেও তারা মিথ্যা বলতেছে। এরা কেমন এক জাতি, এদের ধর্মটাই বা কেমন? মনে আছে একটা আয়াত বলছিলাম, তারা মিথ্যা শুনে মিথ্যা প্রচার করে, আয়াতকে বিকৃতি করে। আমার আল্লাহ তাআলা সূরা নিসার 151 নম্বর আয়াতে উল্লেখ করেন যে ফাবিমা নাকযিহিম মিসাকাহুম লা'আন্নাহুম ওয়া জা'আলনা কুলুবাহুম কাসিয়া। ফাবিমা নাকযিহিম মিসাকাহুম, তাদের এই সমস্ত মিথ্যার কারণে, বারবার ওয়াদা ভঙ্গ করার কারণে, চুক্তি ভঙ্গ করার কারণে, রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই চুক্তিতে তারা মদিনায় ছিল। এগুলো জেনে রাখা দরকার যুবকদেরকে। তোমরা ইসলামের বিরুদ্ধে কোনো কার্যকলাপ করবে না, তোমরা তোমাদের স্ব দিন পালন করবে। তারা সেই প্রতিশ্রুতিগুলো ভঙ্গ করেছিল, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনা থেকে বের করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিমা নাকযিহিম মিসাকাহুম, তাদের অন্যতম আরো আচরণ ছিল, তারা চুক্তি বারবার ভঙ্গ করত। আপনারা জানেন চুক্তি ভঙ্গ করা ইসলামে কবিরা গুনাহ। তারা চুক্তি ভঙ্গ করেছিল। ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহ, আল্লাহর গোটা কালামকে, আল্লাহর আয়াতগুলোকে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অস্বীকার করেছিল। ওয়া কতলিহুমুল আম্বিয়া, তারা যুগে যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে বহু নবীদেরকে তারা নিজ হাতে হত্যা করেছিল। কে বলেছেন? আল্লাহ তাআলা। কতলিহুমুল আম্বিয়া, এক বছর নয়, বহু বছর বলেছেন, না জানি কত নবীদেরকে তারা নিজ হাতে হত্যা করেছে। ওয়াকতলিহিমুল আম্বিয়া বিগাইরি হক, আল্লাহ বলেছেন অন্যায়ভাবে হত্যা করেছে। ওয়াকাউলিহিম কুলুবুনা গুলফ, তারা দাবি করত আমাদের অন্তরগুলো গিলাফ দিয়ে পরিপূর্ণ। আপনারা এই শব্দটা জানেন, বালিশের গিলাফ, নারায়ণগঞ্জে বলে আমার তোমাদের বালিশের গিলাফ, এটা আরবি শব্দ। গুলফুন, গিলাফুন মানে হচ্ছে আচ্ছাদিত, ইংরেজিতে বলে কভার। এতটুকু বুঝতে পারছি না? বেডশিট কভার বলতে আমরা নাকি? এবার ঠিক আছে, এই কভার শব্দের অর্থ হচ্ছে গুলফ। কুলুবুনা গুলফ, আমাদের অন্তরগুলো, আমাদের হার্টগুলো অলরেডি কভারেজ, এগুলো কি আছে? ঢেকে আছে। কি দিয়ে জানেন? ওই যে তাদের দাবি হলো ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহ। এখন এই নীতি তাদের, তারা মনে করে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর সবচাইতে নৈকট্য অর্জনকারী হচ্ছে ইহুদিরা। এটা হয়তো জানেন না আপনারা অনেকেই, তারা এখনো মনে করে। এগুলো করার পরেও তারা মনে করে আমরাই হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে কাছের লোক। নাহনু আবনাউল্লাহ, আমরা অধিক ভালোবাসার প্রাপ্ত, আমরা প্রাপ্য, আমরা ডিজার্ভ করি all of love from almighty Allah। যত রকমের ভালোবাসা আছে, আর মুসলমানদেরকে আমরা ঘৃণা ভরে দেখি। এই নীতি তাদের এখন আছে। সেম যে কোনো ইহুদিকে যখন ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করবেন তাদের কার্যকলাপ, তারা দাবি করে আল্লাহর আমরা খুব প্রিয় মানুষ। কেন? কারণ আমরা আল্লাহর পুত্র ওযাইরের ইবাদত করি। এই বুখারীতে লম্বা হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বললেন যে আল্লাহ তাআলা ওয়াকালা লিল ইয়াহুদ, ইহুদিদেরকে জিজ্ঞেস করবেন কিয়ামত দিবসে, মা কুনতুম তা'বুদুন, তোমরা কার ইবাদত করতে? তারা বলবে কুননা না'বুদু উযাইর ইবনে আল্লাহ, আমরা আল্লাহর পুত্র উযাইরের ইবাদত করতাম।
আল্লাহ রাব্বুল আলামিন নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে আসবে লাম ইয়াকুনিল্লাহু ওয়ালাদুন ওয়ালা লাম ইয়াকুনিল্লাহু ওয়ালাদুন সাহিবাতুন ওয়ালা ওয়ালাদুন, আল্লাহর কোনো স্ত্রীও নাই, আল্লাহর কোনো সন্তানও নাই। সুতরাং ক্বালু কাযাবতুম, তোমরা মিথ্যা বলছো, তোমরা মিথ্যা বলছো। ইহুদিদেরকে জিজ্ঞেস করা হবে ফামা তুরিদুন, তোমরা কি কিছু চাও? তারা বলবে ক্বালু নুরিদু আন তাসকিয়ানা, আর পারছি না, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে আজকের এই বিচার দিবসে, জান্নাত জাহান্নাম পড়ে একটু পানি পান করিয়ে দেন। আল্লাহকে বলি একটু পানি পান করিয়ে দেন। আল্লাহ তাআলা বলবেন ক্বালু, তাদেরকে বলা হবে যে যাও ইশরাবু, তোমরা পানি পান করো। অতঃপর তারা পানি পান করবে। ফায়াতাসাকাতুনা ফি জাহান্নাম, এক একজন ইহুদির বাচ্চাকে ধরে ধরে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। চিন্তা কিসের? সহিহ বুখারীতে হাদিস আসছে। এখন আর অনেক কথা ছিল, আমি লম্বা টানবো না, শুধু এই পরিচয়গুলো দ্বারা বোঝানোর চেষ্টা করলাম যে তারা একেবারে শুরু থেকেই ইসলামকে হাতে গোনা কয়েকজন ব্যতীত ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী। আজকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা সূরা আল মাইদাতে বলেছিলেন, মনে আছে তো? লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে অনুসরণ করো না। কেন না বলেছেন? কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের হাসান এবং সহিহ সূত্রে হাদিস আছে 4031 নম্বর হাদিস। আবু ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কোন মুসলিম যদি কোন বিদআতি অনুসরণ করে, কোন মুসলিম যদি কোন অমুসলিমের অনুসরণ করে, তাহলে ধরে নেওয়া হবে সেই মুসলিমও তাদের মতো হয় ইহুদি, না হয় নাসারা, না হয় মূর্তি পূজারক। এবার বুঝো অনুসরণ কাকে বলে। অনুসরণ কাকে বলে? একটি হাতির দল সব সময় ঐক্যবদ্ধভাবে চলে। কখনো দেখেছেন কি ভিডিওতে? বাচ্চা হাতিটাকে মা হাতিরা, মা খালা বলে আর কি সুন্দরের জন্য, মা খালারা মিলে দলের মাঝখানে রেখে দেয়, একবারে মাঝখানে, দুই কিনারে। আজকে বাসায় গিয়ে ভিডিও দেখবেন, দুই কিনারে অনেকগুলো হাতি থাকে, একবারে মোটা তাজা। এ বনের রাজা, পশুর রাজা পর্যন্ত তার উপর হামলা করতে ভয় পায়, জাস্ট বিকজ অফ দেয়ার ইউনিটি। তাদের ঐক্যবদ্ধতা, তারা একসাথে থাকে, ছোট বাচ্চাকেও আক্রমণ করতে পারে না। আর যখনই সে দল থেকে বিচ্যুত হয়ে যায়, তখনই তাকে হামলা করে চিবিয়ে চিবিয়ে মাংস ছিঁড়ে ছিঁড়ে ৩-৪ জন মিলে খায়। কোন মুসলিম যখনই নিজের মুসলমানিত্ব থেকে দূরে চলে যাবে, যখন ইহুদিজম অনুসরণ করবে, যখন কোন তন্ত্র ইউজ করবে, যখন কোন মানব রচিত ধর্মবিধান মেনে নেবে, তখন তার উপর আল্লাহর গজব আসবেই আসবে। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদেরকে অনুসরণ করো না। ইহুদি নাসারাদের অনুসরণ, তার মধ্যে সবচেয়ে বড় অন্যতম কারণ হচ্ছে আজকের এই দিবাগতরা, আজকের এই 31 নাইট, আজকের 31তম ডিসেম্বর, যেটাকে পহেলা জানুয়ারির প্রথম প্রভাত বা প্রথম দিবস হিসাবে বলা হয়। যুবক, তুমি কি জানো এটার সম্পর্কে? কেন মোল্লারা তোমাদেরকে বারবার নিষেধ করেন? তোমাদেরকে আজকে এগুলো জানতেই হবে। চয়েস ইজ ইয়োর। সিদ্ধান্ত তোমার, সিদ্ধান্ত তোমার বাপের, সিদ্ধান্ত তোমার মায়ের, তোমাকে নিয়ে তারা কি অবস্থা করবেন, কি ব্যবস্থা নেবেন। ইসলাম ধর্মে কোন রকমের বর্ষপূর্তি বা দিবস পালন করার কোনো বৈধতা নেই, এটা হলো প্রথম কথা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু পূর্বে ইহুদিরা দাউদ আলাইহিস সালামের যুগে আরো পূর্বে থেকে শুরু করে তারা একটি দিবস পালন করত, তার নাম ছিল নাওরাজ। কি ছিল? নাওরাজ বা নওরজ, আরবিতে নাইরজ বলা হয়। এই বাংলাতে নাওরাজ মানে হচ্ছে নববর্ষের প্রথম প্রহর। তারা এই দিনটাকে উদযাপন করত। আল্লাহর নবী আলাইহিস সালাম সহিহ হাদিসে বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি বিজাতীয় দেশে বাড়িঘর তৈরি করে, যারা প্রবাসী আছেন কান লাগিয়ে শুনুন, যারা বিজাতীয় দেশে বাড়িঘর তৈরি করে এবং তাদের সাথে তাদের আচার অনুষ্ঠানগুলো পালন করতে থাকে, এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ ও তার রাসূলের দৃষ্টিতে সে ওদেরই অন্তর্ভুক্ত। জাপানে বাড়ি বানাবি না, আমেরিকা প্রাউড ফিল করে, আমার পোলা জার্মানে থাকে, টোকিওতে তার বাড়ি আছে। ওরে মুসলিম, দুনিয়াটাই চিনলা, থাকো,
শুধুমাত্র অমুসলিম দেশে পরিবারের কল্যাণের জন্য যেতে হবে, আবার হালকা পাতলা কামাই করে চলে আসতে হবে, এটা হলো ইসলামী ফতোয়া। এত সহজ, যেখানে আজান নাই, চার কিনারে নোংরা মেয়েরা ঘুরতেছে এক টুকরা কাপড় পরে, তুমি ওইখানে ইসলাম নিয়ে থাকতে চাও? শিখাও আমাকে ধর্ম। অগ্নিকে ভয় করো না? ইহুদিরা নাসারারা বলেছিল ওয়াকালু লান তামাসসানান নার ইল্লা আইয়ামান মাদুদা, তারা দাবি করত হাতে গোনা কয়েকদিন ছাড়া জাহান্নাম আমাদেরকে স্পর্শ করবে না। জাহান্নাম কি মুরিদ মুয়া তোর বাপের ধর্ম? ওয়াকালু লান তামাসসানান নার, তারা বলতো জাহান্নাম কখনো আমাদেরকে, এটা দাবি, স্পর্শ করতে পারবে না, সামান্য কয়েকদিন ধরবে। আমি জানতে চাই আপনারাও কি এরকম ধারণা করেন কিনা? আহলে হাদিস হয়ে যাওয়ার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে এই মেম্বারে দাঁড়িয়ে বলে গিয়েছে লা ইলাহার ফজিলতের কথা, তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায় এই জাতীয় বিশ্বাসের কারণে। এটাও তো বুঝতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ থাকলে না বাঁচবেন, পকেট থাকলে না টাকা, পকেটে না টাকা রাখবেন কই? তো আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহটাই কেটে গেছে সেই কবে, আপনি বাঁচবেন কেমনে? বিজাতীয় অনুসরণ, কান মাথার চুল থেকে নাকের দুল, কানের ফুল যা আছে সব কিছুর মধ্যে বিজাতীয় অনুসরণ। কি নারী কি পুরুষ এগুলো এত সহজ নয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদরি থেকে সহিহ বুখারীতে হাদিস নিয়ে আসছেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর বেশি দিন বাকি নাই, আনাত্তাবিউন্না সানাম মিন ক্বাবলিকুম, আমার উম্মতের মধ্যে এমন এক জামানা আসবে যখন তারা বিব্রাম বিশিবরিন দিরান বিদিরাইন, গজে গজে বিগতে বিগতে তারা পূর্ববর্তী জাতিদের অনুসরণ করবে। যদি লাউসালাকু ফি জুহরি দাব্বিন, যদি তারা সান্ডার ঘর বা বুইসাপের গর্তের মধ্যে চলে যায়, রাসালাক তুমুহু, তাহলে তারাও সেখানে প্রবেশ করবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা, আপনি কাদের কথা বলছেন? এরা কি ওই পশ্চিমার ইহুদি এবং নাসারারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফামান, অবশ্যই আমার উম্মতেরা এদেরই অনুসরণ করবে। আজকে কিছু সত্য অনেক আলেম ওলামাও বলতে চান না, স্বাভাবিক, আমরাও বলি না। সর্বপ্রথম আমাদের যে গ্যাবাইডিং প্যান্ট আছে, জিন্সের প্যান্ট থেকে শুরু করে এই সবগুলো বিজাতীয় অনুসরণ, সবগুলো বিজাতীয় অনুসরণ। আপনারা সমালোচনা সহ্য করতে পারেন কিনা নিজেদের, মনে হয় পারেন। আরেকটু সমালোচনা শুনেন। যখনই কোনো ব্যক্তি, নাম ধরেই বললাম, চরমনাই বা কোনো পীরের মুরিদ হয়, তাৎক্ষণিক তাদের যে ভালো গুণ, তাৎক্ষণিক তাদের যে ভালো গুণ, তাৎক্ষণিক তাদের যে ভালো গুণ, তা হলো সবার আগে তারা বলে, যুবক তুমি দাড়ি ছেড়ে দাও। তারা এটা করায় ছাড়ে, যেমনি হোক, হাদিস বলে হোক আর ভণ্ডামি করে হোক। 2 নাম্বার, তার প্যান্টটাকে খুলে দিয়ে পায়জামা পরানো শেখায়। 3 নাম্বার, তার গায়ে তারা একটা ইসলামী লিবাস দিতে পারে, আর কিছু না পারো। আমি দেখেছি আহলে হাদিসদের মধ্যে, যুবকদের মধ্যে এই পরিবর্তনগুলো খুবই কম, খুবই কম। থাক খুতবাতে আমি জানি এটা আমার প্রতি ভালোবাসা, খুতবাতে আমরা এগুলো বলবো না, এটা নিষেধ আছে, ভালোবেসেই বললাম, এটা আপনাদের আবেগ। তো আমরা বলতে চাচ্ছিলাম যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো, এই যে তারা যে অভ্যাসগুলো যে করায়, আমাদের মাঝে অভ্যাসগুলো নেই। এগুলোর ইতিহাস পড়তে হবে। ওই নওরাজ থেকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন বর্ষপূর্তি অনুষ্ঠান। খ্রিস্টপূর্ব ঈসা মাসীহের জন্মের পূর্বে 800 বছর আগেও ছিল। আপনারা জেনে অবাক হবেন, এই বর্ষ কখনো জানুয়ারির প্রথম দিন বা 31 নাইটই ছিল না। প্রাচীন যুগে 1.5 থেকে 2000 3000 বছর আগে প্রসিদ্ধ ইতিহাস থেকে জানা যায়, এগুলোর মূল ছিল মার্চ মাসের প্রথম তারিখে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ মাসের প্রথম তারিখ কি ছিল? হ্যাপি নিউ ইয়ার। আর ছিল মার্চ মাসের 30 তারিখে। অথবা এটা কোথাও কোথাও পালন করা হতো সেপ্টেম্বরের 5 তারিখে, অক্টোবরের 6 তারিখে, সেপ্টেম্বরের 21 তারিখে, ডিসেম্বরের 21 তারিখে। এই জন্মেরই কোনো ঠিক নাই এই 31 নাইটে। এগুলো যুগে যুগে যে যেমনে পারছে অমনে পালন করছে। আপনারা শুনলে অবাক হবেন, ল্যাটিন শব্দ ডিসেম্বর, ল্যাটিন শব্দ ডিসেম এর অর্থ হচ্ছে 10। মূলত ইংরেজি মাসের যেটা বর্তমান তথাকথিত 12তম মাস, এটা প্রাচীন কালে 10ম মাস ছিল।
এটা প্রাচীনকালে দশম মাস ছিল। গত বছরের এই বিষয়ে লম্বা আলোচনা আছে, আপনারা একটু দেখে শুনে নেবেন। এই প্রত্যেকটা মাসের নাম এই ডিসেম্বর থেকে এসেছে ডিসেম্বর, কিন্তু এরপরে পোপরা মিলে ইহুদি নাসারাদের অনুসরণ ঐক্যবদ্ধ করার জন্য, মুসলমানদের মাঝে বিজাতীয় সংস্কৃতি তুলে ধরার জন্য তারা এই দিবসটাকে নিয়ে নিল। রোমানদের সময়ে রাজা ছিলেন, যিনি ছিলেন নুমো পম্পলিস। আবার বলছি নামটা, নুমো পম্পলিস। নুমো পম্পলিস যীশু খ্রিস্টের জন্মের 690 বছর পূর্বে এই দিনটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। আমাদের যে প্রচলিত নাম জানুয়ারি বা জানুয়ারি, এই জানুয়ারির পূর্ব ল্যাটিন নাম ছিল জেনাস, JANUS। কেউ কেউ বলেন জেনাস। যে ওই হোক না কেন, তাদের ধর্ম বিশ্বাস ছিল জেনাস নামে একটি দেবতা ছিল। ওই দেবতার দুইটি মুখ ছিল, যে সামনের ভবিষ্যৎ দেখে এবং অতীতের অতীত দেখে। অর্থাৎ গত বছর যা করেছেন ওই জেনাস দেবতা সব জানে, আগামী 2022-এ যা করবেন তাও সব জানে। যে মুসলমান 31 নাইট পালন করে সে ওই দেবতার পূজা করেছে। তুই কিসের আহলে হাদিস? আগে মুসলিম কিনা এটা ঠিক কর। জেনাসের পূজা এটা কবিরা গুনাহ নয়, এটা শিরক হয়ে গিয়েছে। সমস্ত ইতিহাস ঘেটে দেখেছি, সমস্ত ইতিহাস ঘেটে দেখেছি, প্রত্যেকটা জায়গায় লেখা আছে এই দিবসের সাথে ধর্মীয় সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত। এটা কি মুসলমানরা লিখছে? আমি লিখেছি? আমি কেবল অনুবাদ করতেছি দেখে দেখে ইংরেজি থেকে। এরকম বহু ঘটনা রয়েছে। জুলিয়াস সিজার নামে একজন ছিলেন, তিনি ছিলেন এই ওই সময়ের মধ্যে খ্রিস্টপূর্ব 45 বছর আগে। তিনিও এই রকম এই দিনটাকে বর্ষপূর্তি উপলক্ষে পালন করেছেন। প্রত্যেকটার সাথে কোনো না কোনো সূর্য দেবতার, কারো না কারোর সাথে ধর্মীয় বিশ্বাস তাদের জড়িত। সবচাইতে বড় কথা, গতকাল নিউজ দেখলাম কক্সবাজার সমুদ্র সৈকত প্রস্তুত বর্ষকে নেওয়ার জন্য, বর্ষকে পালন করার জন্য কক্সবাজার সমুদ্র সৈকত প্রস্তুত। হোটেল মোটেল গুলোতে জায়গা নাই। লোকদেরকে জিজ্ঞাসা করলো, হাসি মুখে মুসলিম যুবক তার ওয়াইফকে নিয়ে যাচ্ছে, বলতেছে বর্ষ পালন করতে যাচ্ছি সবাই মিলে একসাথে সমুদ্র সৈকত। আমি আল্লাহর কাছে খুতবার মাধ্যমে দুইটি ভাষা প্রয়োগ করতে, যা সালাফিরা করেছেন। আল্লাহ, তুমি হয় বাঙালি জাতিদেরকে হেদায়েত দান করো, না হয় তোমার আযাব দিয়ে তাৎক্ষণিক এদেরকে মাটির নিচে ধসিয়ে দাও। আমিন। মনে অনেকে মায়া লাগতেছে না তাদের জন্য? আমিন বলুন। এটা হবেই, আমি বলে দিয়ে গেলাম। আজ হোক কাল হোক, আমার বক্তব্যের কারণে হবে না, এটা হাদিসে আসছে, এগুলো হবে। এগুলো হবে কারণ আল্লাহর আযাব, একজন ব্যক্তি বলতে বলতে জেলে চলে গেছে, আল্লাহর আযাব আসবেই, তখন আর কেউ ঠেকাতে পারবেন না। এই যুগে বয়ান দিয়ে, বক্তৃতা দিয়ে, কলম দিয়ে এদেরকে বোঝানো যাবে না। এই মসজিদে যারা আছে, যারা শেষে এসেছেন, এরা একটা 31 নাইট বিসর্জন করতে পারে না। আল্লাহর জন্য, রাসূলের জন্য কি করবে? এমনি ইসলাম হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদে পদে 5টা হাদিস দেখে আসলাম। এক ভাইয়া বলতেন, ইহুদিদের অনুসরণ করো না, নাসারাদের অনুসরণ করো না, মূর্তি পূজারীদের অনুসরণ করো না, মাদুসীদের অনুসরণ করো না। মানে তিনি ভেঙে ভেঙে বলছেন। এমন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2077 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার গায়ে একটি হলুদ বর্ণের কাপড়, তার গায়ে একটি হলুদ রঙের জামা। তিনি সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, ইন্না হাযা সিয়াবিল বিন হাযিহি সিয়াবাল কুফার, এটা কাফেরদের রঙের পোশাক, ফালা তালবিসুহা, তুমি এই রঙের ড্রেস পরো না। যেখানে কাফেরদের রঙের পোশাক পরতে বলা না হয়েছে, সেইখানে যদি আপনি এইভাবে তাদের রঙে রঙিন হয়ে যান, এরপরেও যদি দাবি করেন আপনার ঈমান আছে, তাহলে হয় ঈমানের সংজ্ঞা আপনি বুঝেননি, না হয় আমি বুঝি। আমি আবার দৃষ্টি আকর্ষণ করছি, সাহাবী আসলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। তিনি দেখলেন তার গায়ের জামার রং ইয়েলো বা হলুদ। তিনি উদ্দেশ্য করে বললেন, আমার নবী, আপনার নবী বললেন খালি পোশাক। সাহাবীকে বলছেন,
বুঝার চেষ্টা করুন, অনুধাবন করুন, গবেষণা করুন। সাহাবীকে বলছেন, সাহাবীরা জীবনেও বেঈমান হয়ে মরবেন, এটা রাসূলও জানতেন। সাহাবীদের তাদের অন্তরে কোনো কাফেরদের প্রতি সম্প্রীতিও ছিল না, তবু আল্লাহর নবী বললেন, কারণ সাহাবীকে শিখালেন। এর অর্থ হচ্ছে পুরো উম্মতে মুহাম্মাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তিনি শিখালেন। শব্দটা আমরা একটু আবার যাই, ইন্না হাদিহি সিয়াবাল কুফার, এটা কোন শ্রেণীর কাপড়? কাফেরদের রঙের কাপড়, তুমি এটা পরো না। এবার বলো তো, তোমার হাতের ঘড়ি, তোমার পাশের নারী, তোমার হাতের ছড়ি বা লাঠি, যা কিছু রয়েছে তোমার ডান বামের সাথী, সবই তো হলো ইহুদিদের মশা নামে মাছি। তাদের নিয়ে তো গঠিত এগুলো। ডানে বামে শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, নিজে এগুলো তো হাত দেওয়াই যাবে, এগুলো অনেক বড় বিষয়। নিজেদের দিকে তাকা। ছোটবেলায় শুনতাম বলা হতো, যার যেরকম বুঝ দাড়ি কেটে রাখে মোচ। তো এইগুলো ইহুদিদের অনুসরণ, ইহুদিদের অনুসরণ হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালিকুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করো, কেন না লা ইয়াসবুগুন, তারা তাদের চুল দাড়িকে রাঙায় না, মেহেদি লাগায় না, কালার করে না, সাদা দবদবা রাখে, তোমরা তাদের অনুসরণ করো না। একটা সুন্নতি বা ওয়াজিব দাড়িতে পর্যন্ত রং না মাখালে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের অনুসরণ বলেছেন। আপনি আমি পদে পদে খাবারে দাবারের প্রত্যেকটা জিনিসের মধ্যে অনুসরণ করছি। আজকে রাত্রে ফানুস করিয়ে উল্লাস করা হবে, টিসির মোড়ে গায়ের জামা খুলে জিন্স প্যান্টকে নাভির নিচে নিয়ে মদ্যপান করে ওই মুখে কেরোসিন নিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। নতুন বর্ষে জেনাস দেবতার পূজা করে মুসলিমরা পরের দিন আল্লাহর সামনে সাজদা করবে। ইসলামকে নিয়ে যে তামাশা আমরা করেছি, যদি আল্লাহর নাম রহমান আর রহিম না হতো, বহু আগেই এইখানে দাঁড়িয়ে খুতবা দিতে পারতাম না। ফিরে আসো, ফিরে আসো আমার বাচ্চারা, আমার বন্ধুরা। হ্যাঁ, তোমাকে সবাই অসামাজিক মনে করবে, তোমার বন্ধুরা বলবে, তুই গায়ে হলুদে যাস না, তুই কি মোল্লা হয়ে গেছিস? বেটা 35 নাইটের আয়োজন করলাম, রাত্রে ঝর্ণা ফুটাবো, সলতা ফুটাবো, বোম ফুটাবো, বেহায়া বেলালা বলার মতো পুরান ঢাকার সবচাইতে বড় ঐতিহ্যবাহী জায়গা যেটাকে বংশাল বলে, ওইখানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে নারী পুরুষ আত্মীয় স্বজন মিলে বারবিকিউ পার্টি করে, তারা ওই রাতে ওই দেবতার পূজা করে। আমি বহুবার আমার কাছের মানুষদেরকে চেষ্টা করেছিলাম এগুলো থেকে সরাতে, তাদের কাছে কখনো দুশ্মন হয়ে গিয়েছি। তাদেরকে আমি বাঁচাতে চেয়েছিলাম ওই জাহান্নামের আগুন থেকে। এই সামান্য মুরগি আর ওই একদিনের বারবিকিউ পার্টি তোমার জন্য অগ্নি ছাড়া আর কিছুই নিয়ে আসবে না। যুবক, কেউ কি বলবে আসো শিরিক করি? কেউ কি বলবে আসো শিরিক করি? কথা বুঝেন না আমার? কেউ কি বলবে আসো কবিরা গুনাহ করি? এগুলো বলবে না, এগুলো বলবে না, এগুলো বুঝতে হবে। সুতরাং ইহুদি নাসারাদের অনুসরণ বর্জন করতে হবে। তুমি অসামাজিক হয়ে যাও, তুমি অসামাজিক হয়ে যাও, তুমি এই সমাজের বাহিরে চলে যাও, তুমি ঘরে গৃহবন্দী করো, তুমি ওই দিন মোবাইল বন্ধ রাখো, তুমি বলে দাও আমি বাসা থেকে বের হতে পারবো না। আমি মাদের বলছি, বাবাদের বলছি, আপনার ছেলেগুলোকে কেন ছেড়ে দেন? যেভাবে জন্ম দিয়ে রাস্তায় পশু পাখিদেরকে তাদের মায়েরা ছেড়ে দেয়, কুকুর যখন বড় হয়ে যায় তার মা তাকে দুধ খেতে দেয় না, কামড় দিয়ে মাথার মধ্যে দূরে সরিয়ে দেয়। আমরা মানুষ আমাদের বাচ্চাগুলোকে হাতছাড়া করলে হবে না। কোন অবস্থাতেই একটা ছেলেপেলেকে আজকে রাত্রিতে বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করতে দেওয়া যাবে না। বুঝাতে হবে প্রেম দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে। আব্বু আমার সোনা, আমার কলিজার টুকরা, আল্লাহর ওয়াস্তে বলছি আজকে যায় না, এটা কিন্তু গুনাহ, কবিরা গুনাহ। আমার বক্তব্য শোনান, দেখেন না কাজ হয় কিনা। আচ্ছা, আমারটা ভালো লাগে না, অন্য কাউটা শোনান, যারটা ভালো লাগে তারটা শোনান। শুনে একটু দেখেন না তার পরিবর্তন হয় কিনা, নাকি তার অন্তরটা এখনো কভার দিয়ে পেঁচানো। এগুলো থেকে ফিরে আসতে হবে, এগুলো থেকে ফিরে আসতে হবে। আজকে একটু উৎফুল্ল হয়, শরীরটা একটা ভাব আসে। এই পার্টিগুলো পালন করলে মিউজিকের তালে তালে ওই হয়ে এ জাতীয় উচ্চারণ মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যায়। কেন জানেন? এগুলোর প্রত্যেকটার প্রভাব রয়েছে। আমি প্রায় বলি প্রতিটি প্রভাবের প্রভাব রয়েছে, প্রভাবেরও প্রভাব রয়েছে।
প্রত্যেকটা জিনিসের প্রভাব রয়েছে, এগুলো অটোমেটিক্যালি হয় না। আমি এই গবেষণা করার জন্য 3.5 থেকে 4 বছরের বাচ্চার সামনে একটি ইসলামিক গজল ছাড়লাম, যে গজলটার মধ্যে মিউজিক আছে। আমি নিজের চোখে দেখেছি, আল্লাহর কসম আমি নিজের চোখে দেখেছি, ওই বাচ্চা নাচা শুরু করেছে। ওই গজলের মধ্যে আল্লাহর নাম আছে পুরো গজলে। মিউজিক মানুষকে নাচিয়ে তোলে, মিউজিক মানুষকে নাচিয়ে তুলে, অজান্তে তার মনকে, তার দেহকে উচ্ছ্বাসিত করে ফেলে, কারণ ওই মুহূর্তে তার ভিতরে সরাসরি শয়তান প্রবেশ করে। গবেষণা রয়েছে বন্ধুরা আমার। এই যখনই রুবেল আমাকে ফোন, আমার ঘুম নষ্ট করে দেয়, কারণ এই মসজিদের খুতবাটা আমার জন্য এতটা দায়িত্বশীল মনে হয়, আল্লাহ সাক্ষী রেখে বলছি, অনেক বড় দায়িত্ব। আমি অবাক হয়ে যাই, এরা আমাকে ডাকে, না জানি কি চায় আমার কাছ থেকে, আরো কিছু আমাকে পড়তে হবে। প্রত্যেকবার এরকম হয়, আমি চিন্তায় পড়ে যাই, কি নিয়ে যাব, কোত্থেকে খুঁজবো, কি বের করব, কোরআন হাদিসের কোনটা ত্রুটি রয়ে যায় কিনা। আমি আমার যতটুকু পরিমাণ জ্ঞান রয়েছে তার স্বল্প পরিমাণে 99 ভাগের 1 ভাগ মাত্র ঢেলে দেওয়ার চেষ্টা করলাম। সংক্ষিপ্ত সময়ে আমি শুধু বোঝানোর চেষ্টা করলাম, ইহুদি নাসারাদের অনুকরণ করছি আমরা, করা যাবে না তো পরে করছি। আপনি যে পায়খানা করেন ওইটার মধ্যে যে কমোডটা রয়েছে, এই কমোডও তো তাদেরই। সায়েন্স প্রমাণ করে দিয়েছে ওইভাবে চাইতে আমরা যেভাবে বসে বাংলা ভাবে কমোড করি, বাথরুম করি, এইটাতে শরীরের ক্ষতি হয় না। হ্যাঁ, যাদের অসুস্থতা আছে ওটা ভিন্ন কথা। প্রতিটা পদে পদে অনুসরণ, আমার চুল, আমার দুল, আমার স্ত্রী থেকে শুরু করে আমি এবং আপনি, আমরা প্রত্যেকেই ইহুদি নাসারাদের অনুসরণ বন্ধ করতে হবে। একটা স্ট্যাটাস খালি 31st নাইটে কেউ খালি ফেসবুকের মধ্যে লিখবে যে নতুন হ্যাপি নিউ ইয়ার 2022, সাথে সাথে সেই ইহুদিদের অনুসরণ করলো, খালি লিখলো অথবা লাইক দিল, কারণ আপনি মেনে নিয়েছেন ইংরেজদের বর্ষ। এখন আপনি বলতে পারেন আপনি কেমনে চলেন, আমার তো বাধ্য করা হচ্ছে, আমি কি করব? আমার হাতে উপায় আছে যে আমি ইসলামিক ক্যালেন্ডার চালু করব? উপায় আছে আমার হাতে, আমি একটু পালন করতে বাধ্য না। যেটা বাধ্য সেটা ভিন্ন কথা। কেউ তোমায় নিয়ে গিয়ে মাইরা গুলি থেকে প্রস্রাব খাওয়ায়, তুমি কি করবা তখন? ওটা আরেক বিষয়। কিন্তু যেটা তোমার হাতে রয়েছে, যেটা তোমার হাতে রয়েছে সেটা করো। তোমার হাতে রয়েছে বৃদ্ধ বন্ধু আমার, তোমার হাতে রয়েছে তোমার সন্তানদের, তোমার নাতিদের, তোমার নাতনিদের এই বেহায়াপনা থেকে, এই বেশ্যাপতিতালয় থেকে দূরে রাখো। একদম শায়েখ বলতেন, নাম ধরে বলছি, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলতেন, ওরা ইহুদি, ওরা ইহুদি, ওরা ইহুদি। ওরা যদি তোমাকে দেখে তুমি পায়খানার মধ্যে পড়ে গিয়েছো, তোমাকে তো উঠাবেই না, একবার কি পায়খানা না তোমার উপর ঢেলে দেবে। ওই সময় লক্ষ লক্ষ জনগণ বলেছিল ঠিক। আমি বলে দিচ্ছি, তোরা একটাও শায়েখকে ভালোবাসিস না, কারণ যদি এই বক্তব্য ঠিকই হয় তাহলে এগুলো পালন করিস কেন? এগুলো ভণ্ডামি। আমার অনেক হতভক্ত থাকতে পারে এরকম, যারা আমাকে অনেক ভালোবাসার দাবি করে, আমি যা বলি তা পালন করে না। এগুলো লাভ নাই, লাভ নাই। লাভ তো সেই দিন হবে, আমরা কিন্তু পার পেয়ে যাবো। আমরা বলে দিয়েছি আপনাদের পালন করতে হবে, করতেই হবে। আমি আবারও বলছি, আমি বাবাদেরকে বলছি, মাদেরকে বলছি, এখন কিন্তু ছেলেরা না, এখন মেয়েরা এগিয়ে গেছে। এখন মেয়েরা বান্ধবীরা মিলে বান্ধবীর বাড়িতে গিয়ে পার্টি করে, 31st নাইট পালন করে। ইসলাম ধর্মে কি ঈদ নাই? ইসলাম ধর্মে কি দুইটা ঈদ নাই? আরো খুশির দরকার। আরো কারা কথা বলছে আমার খুতবার মাঝখানে? ওদের আলাদা করে দেব। এই যে এরকম যেভাবেই হোক, কোন অবস্থাতে আমি এবং আপনি ইহুদিদের অনুকরণ করতে পারি না। এই 31st নাইট, এটার গবেষণা করে দেখা যায় শুধুমাত্র বাংলাদেশি শত কোটি টাকার উপরে অপচয় করা হয়। এগুলো কি জবাব দিতে হবে না? মুসলমানদেরকে এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেশমি পোশাক উপহার দিলেন, তিনি তা ফেরত দিয়ে দিলেন। না, এত দামি পোশাক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবো না। আজকে বলুন তো, আমাদের অন্তরে কি এই বিশ্বাস নাই যে তামাম পৃথিবীতে আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিন যিনি রয়েছেন, তিনি সবচেয়ে উচ্চ স্থান মাকামে মাহমুদ কার জন্য রেখেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রেখেছেন। তো তিনি জীবনে কি রেখে গেছেন আর কি নিয়ে গেছেন? তার আদর্শ ধরুন। কেউ হানি সিং হতে চায়, কেউ শাহরুখ হতে চায়, কেউ সালমান হতে চায়, কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতে চায় না। এই আবেগ দিয়ে ধর্ম চলে না, আবেগ দিয়ে সালাফিরা চলে না কখনো। সালাফি মানি হচ্ছে সঠিক হক, যেটা তিতো সব সময় তিতো লাগবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে যদি কারো
নিয়ত থেকে থাকে সন্ধ্যাবেলা বন্ধুর বাড়িতে গিয়ে পার্টি করব, মনে মনে হাত ওঠানোর দরকার নাই, খালি একবার বলুন যে না, এই বছর থেকে আমি বর্জন করলাম বিজাতীয় সংস্কৃতি। কেউ পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? রাগ করেছেন? কোন ঝগড়া, কোন দুশ্মনী আছে আমার সাথে? কেউ শিক্ষায় পাঠিয়েছে? উদ্দেশ্য একটাই, জান্নাত চাই সবাইকে নিয়ে, সবাইকে নিয়ে, একলা দামকে। এই জন্য শুধরাতে আসছি। চেঞ্জ করুন, চেষ্টা করুন। আবার বেশি ইয়ে করেন না। 12 বছর 15 বছর ছেলেটা একটা না করে আসছেন, এগুলো আজকে বোঝাতে একটু কষ্ট হবে। ঠান্ডা মাথায় আদর দিয়ে, ভালোবাসা দিয়ে আস্তে আস্তে দিয়ে বাবা এগুলো করুন। দেখো আমাদের তো মরতে হবে, পরকাল আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। এই জাহান্নাম বিষয়ে আমরা আলোচনা গত সপ্তাহে রেখেছি, শুনবেন আপনারা, কি ভয়াবহ সেই জাহান্নাম, এগুলো বুঝাতে হবে। তারা এই যে খানিকের যে শরীরের যে উচ্ছ্বাস, যে যৌবনের যে উল্লাস, যে রকমের তাদের উচ্ছৃঙ্খল জীবন, তারা মনে করেছে দিস ইজ দ্য লাইফ। তারা মনে করে যে দিস ইজ দ্য লাইফ, এটাই বুঝি জীবন। কিন্তু আমাদের যে ডেটের পর, ইন দ্য ডে অফ জাস্টিস উই হ্যাভ টু বি পানিশড, আমাদেরকে তো অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এই বিশ্বাস, এই আকীদা থাকতে হবে, রাখতে হবে, চিনতে হবে পরকাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের আযাবের চেয়ে বড় ভয়ঙ্কর আযাব নাই। আল্লাহু আকবার। এগুলো বুঝাতে হবে। সুতরাং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে ইসলাম পালন করতে বলেছেন, আল্লাহ তুমি আমাদেরকে ইহুদি নাসারাদের, হিন্দুদের, বৌদ্ধদের, এই মানুষ কিন্তু বৌদ্ধ ধর্ম থেকে আসছে, আল্লাহ কত কথা বলবে, এটা বৌদ্ধ ধর্মের সংস্কৃতি। এই যে আপনারা কি করেন, ঘড়ির মধ্যে যে এই যে দীপ জ্বালিয়ে আকাশের দিকে উড়িয়ে দেন, এর পিছনে ধর্মবিশ্বাস রয়েছে। সুতরাং এগুলো থেকে ফিরে আসতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে সব সময় হকের উপর থেকে, হকের উপর বাকি জনকে রেখে নিজেরা যেন কালিমার উপর কায়েম এবং দায়েম থাকতে পারে, সেই তৌফিক তুমি দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।